হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবস কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অনেক মায়েরাই 6 মান্থস বেবির ফুড চার্ট এবং ডেইলি রুটিন সম্পর্কে জানতে চায়। তাই আমি আজকের ভিডিওতে শেয়ার করছি 6 মান্থ বেবির ফুড চার্ট এবং ডেইলি রুটিন। কয় মাস থেকে বাচ্চাকে সলিড দেওয়া শুরু করবেন, প্রথমে কি খাবার দিয়ে শুরু করবেন, কতটুকু দিবেন এবং দিনে কয়বার দিবেন। আরও থাকছে অনেক সতর্কতা যা নতুন মায়েদের জন্য জানা খুব জরুরি। এগুলো সব ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তাদের জন্য ডক্টররা সাজেস্ট করেন 5 মাস বা 5.5 মাস থেকে সলিড শুরু করার। আর যেসব বাচ্চারা পরিপূর্ণ মায়ের দুধ পায় তারা 6 মাস শেষে 7 মাস থেকে সলিড শুরু করবেন। এখন আমরা জেনে নেই 6 মাসের বাচ্চার ডেইলি রুটিন সম্পর্কে, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত তার খাবার রুটিনটা কেমন হওয়া উচিত। তারপর আমরা জানব ফুড চার্ট সম্পর্কে। ডেইলি রুটিনটা শুরু হবে বাচ্চা ঘুম থেকে ওঠার পর থেকেই। সাধারণত সব বাচ্চারাই সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠে। তবে বাচ্চা যদি না ওঠে তাহলে জোর করে ঘুম থেকে ওঠাবেন না, বরং বাচ্চাকে রাতে আর্লি ঘুম পাড়িয়ে দিবেন। তাহলে আপনি বাচ্চা সকাল সকালে ঘুম থেকে উঠবে। সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে প্রথমে ফর্মুলা মিল্ক অথবা বেস্ট ফিডিং করাবেন। বেস্ট ফিডিং বা ফর্মুলা মিল্ক দেওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পর বাচ্চাকে নাস্তা দিবেন। যারা প্রথম সলিড শুরু করছেন তারা বাচ্চাকে প্রথমে 1 থেকে 2 টেবিল চামচ সলিড বা শক্ত খাবার দিবেন, কারণ বাচ্চা যখন প্রথম সলিড শুরু করে তখন তাদের সেই খাবারটায় অভ্যস্ত হতে সময় লাগে। তাই প্রথমে বাচ্চাকে 1 টেবিল চামচ দিবেন। তারপর বাচ্চা যদি আরও খেতে আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিতে পারবেন। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ বাচ্চার স্টমাক খুব ছোট, প্রথমে বেশি দিলে হজম করতে পারবে না, এতে বাচ্চার বদ হজম হতে পারে। তাই আস্তে আস্তে সলিডের পরিমাপ বাড়াতে হবে। আর বাচ্চাকে যখন সলিড শুরু করবেন তখন সকালে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সকালে সলিড দিলে বাচ্চাকে সারাদিন অবজার্ভ করতে পারবেন বাচ্চার খাবারে কোনো অ্যালার্জি রিয়াকশন বা অন্যান্য প্রবলেম হচ্ছে কি না। সলিড শুরু করার 1 মাস পর্যন্ত শুধু একবারই শক্ত খাবার দিবেন, এর বেশি প্রয়োজন হবে না। নাস্তা করার 2 থেকে 3 ঘন্টা পর ফর্মুলা মিল্ক বা বেস্ট ফিডিং করাবেন। সলিড দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা ব্রেক নেওয়া প্রয়োজন, কারণ বাচ্চা প্রথম সলিড খাচ্ছে, তাই হজম করতে সময় লাগবে। আর এভাবেই 2 থেকে 2.5 ঘন্টা ব্রেক নিয়ে ফর্মুলা মিল্ক বা বেস্ট ফিডিং করাবেন। এভাবে বাচ্চাকে 2 থেকে 2.5 ঘন্টা পর পর খাওয়াবেন। এতে করে বাচ্চার খাবারও হজম হবে এবং পরবর্তী খাবার খাওয়ার জন্য ক্ষুধা বাড়বে। এভাবে চলতে থাকবে 7 মাস পর্যন্ত। এবার চলে আসি বাচ্চাদের রাতের ঘুমানোর সময়। রাতে বাচ্চাকে 8টা থেকে 9টার মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। এবার আলোচনা করব 6 মাসের বাচ্চার ফুড চার্ট নিয়ে। 6 মাসের বাচ্চার কোন ফল, সবজি এবং শস্য দানা নিরাপদ এবং আপনারা বাচ্চাকে কোন খাবারগুলো দিতে পারবেন। প্রথমে শুরু করি ফলের পিউরি দিয়ে। 6 মাসের একটি বাচ্চাকে আপেল, কলা, নাশপাতি এসবের পিউরি দিতে পারেন। তবে যখন আপনারা নাশপাতি বা আপেলের পিউরি দিবেন তখন খোসা ছিলে সিদ্ধ করে ম্যাশ করে দিতে হবে। আপেলের পিউরির একটা রেসিপি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি 6 মাসের বাচ্চাকে আপনারা কি কি সবজি দিতে পারেন। 6 মাসের বাচ্চার সবজির মধ্যে যেসব সবজি নিরাপদ তা হলো আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজরের পিউরি। এগুলো খোসা ছিলে সেদ্ধ করে ম্যাশ করে বাচ্চাকে দিতে পারেন। গাজর এবং আলুর পিউরি কিভাবে করতে হয় তারও একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে বলবো 6 মাস বয়সী বাচ্চার কি কি শস্য দানা দিয়ে শুরু করতে পারি। শস্য দানার মধ্যে চাল অথবা গম বাচ্চাদের অন্যতম নিরাপদ খাবার। সাথে আছে মুগের ডাল, রাগি এবং চালের তৈরি সুজি। আপনারা বাচ্চাকে জাউ ভাতও বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে দিতে পারেন। ডালের মধ্যে মুগ ডালটাই ভালো, বাচ্চারা সহজেই হজম করতে পারে। আর জাউ ভাত এবং চালের সুজি কিভাবে তৈরি করতে হয় তারও একটি রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর এখন আমরা জেনে নেই 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ বা চিনি দিতে ডক্টর নিষেধ করেন, কারণ 1 বছরের নিচের বাচ্চার লবণ কিংবা চিনির প্রয়োজন হয় না।
এই বয়সী বাচ্চার কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদের খাবারে লবণ কিংবা চিনি দিলে বাচ্চার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং আরও কিছু তথ্য জেনে নেই সলিড শুরু করার ক্ষেত্রে। আপনি যখন বাচ্চাকে যে খাবারটা দিয়ে সলিড শুরু করছেন, সেই খাবারটা পরপর 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে বাচ্চা সেই খাবার সম্পর্কে জানবে, স্বাদ পরিপূর্ণভাবে নিতে পারবে এবং খাবারের সাথে খুব ভালোভাবে পরিচিত হবে। এতে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে। যেমন ধরুন, বাচ্চাকে যদি আপনি প্রথমে কলার পিউরি দিয়ে শুরু করেন, তাহলে কলার পিউরিটাই পরপর 3 দিন দিবেন। অর্থাৎ চতুর্থ দিনে আপনি অন্য কোনো খাবার বা জাউ ভাত দিবেন, সেটাও পরপর 3 দিন কন্টিনিউ করবেন। এভাবেই বাচ্চার সাথে খাবারের পরিচয় করিয়ে দিবেন। সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আপনার বাচ্চাকে খাবার দেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। যেমন প্রতিবার বাচ্চাকে খাবার দেওয়ার আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাচ্চার খাবার দাবার সব কিছু খুব ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। যে পাত্রে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেই পাত্র, গ্লাস, চামচ বা ফিটার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবং ব্যবহার শেষে গরম পানি দিয়ে সব কিছু ভালোভাবে ধুয়ে রাখবেন। এবং প্রতিবার বাচ্চাকে খাবার খাওয়ানোর আগে আপনি নিজে টেস্ট করবেন, এরপর বাচ্চাকে খাওয়াবেন। এভাবে আপনারা আপনার সোনামণির যত্ন নেবেন। আমি খুব তাড়াতাড়ি 7 মাসের বাচ্চার ডেইলি রুটিন এবং ফুড চার্ট শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।